সেদিনকে আমি আর আমার ফ্রেন্ড একটু বাইরে বেরিয়েছিলাম। তো ভাবলাম বাইরে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাই। তো ও বলল নৈহাটিতে নতুন নাকি রাজকেবিন খুলেছে। তো ভাবলাম ঠিক আছে যাই, ওটাতে তো আগে যাইনি কখনো, গিয়ে খেয়ে আসি। তো ডিনারের জন্য আমরা চলে গিয়েছিলাম নৈহাটির নতুন রাজকেবিনে। এই যে এটা নৈহাটির নতুন রাজকেবিন। এটা কিন্তু নতুন খুলেছে একদম, এবং এটা কিন্তু বেশ বড় হচ্ছে, প্রায় একদম 4-5 তলা হচ্ছে। নিচে ওদের ব্যাংকুয়েটও রয়েছে, আর ওপরে কিন্তু এই রেস্টুরেন্টটা খুলেছে। তো গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপরে চলে এলো আমাদের সামনে মেনু কার্ডটা। মেনু কার্ডের দামগুলো আমার একটু বেশিই লাগলো। তো ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, নতুন রেস্টুরেন্ট খুলেছে, একবার খেয়ে দেখি, অনেকদিন বিরিয়ানিও খাইনি। তো প্রথমে স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম ড্রামস অফ হেভেন। এই চিকেন ড্রামস অফ হেভেনটা এমনিতেই খেতে খুব ভালোবাসি, তো এখানে 6 পিস ছিল, আর প্রাইস ছিল 310 টাকা। এটা খেতে মোটামুটি ভালোই লেগেছে আমার। কেমন লাগছে? ঠিকঠাক ভালো। এটা 360 না 310 নিয়েছে। 310 হুম। 6 পিসেস রয়েছে, 310 টাকা। হ্যাঁ হ্যাঁ স্যার। একটা দিন পরের লাগে চেঞ্জ করে নেবো। হ্যাঁ এটা হাটটা, এটা তোরটা। হ্যাঁ রাজকেবিনে গেছি আর বিরিয়ানি খাবো না তাই তো হয় না, তাই জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম মাটন বিরিয়ানি, যেটা ফুল ছিল। 2 পিস মাটন ছিল, আলু ছিল, আর ডিমও ছিল তাতে একটা। তো এটার দাম ছিল হচ্ছে 560 টাকা। হ্যাঁ, হাতের রাইসের পরিমাণটাও বিরিয়ানিটা দেখে যতটা লোভনীয় লাগছিল, কিন্তু খেতে কিন্তু আমাদের মোটামুটি লেগেছে। কারণ ওর পাতে যে মাংসটা ছিল সেটা কিন্তু যথেষ্ট হার্ড ছিল, এবং ও সেটা খুব একটা পছন্দও হয়নি। আমি রিয়াজি পিসটা নিয়েছিলাম, তাই তুলনামূলকভাবে সেটা নরম ছিল। দাম অনুযায়ী আমার কিন্তু সত্যি অতটা ভালো লাগেনি। রিয়াজি পিস হওয়াতে মাংসটা একটু নরম ছিল, তাই অন্তত আমি খেতে পাচ্ছিলাম, কিন্তু ও সেটা খেতেও পাচ্ছিল না। রাইসটা বেশ ঝুরঝুরে ছিল, সাথে আলুটাও কিন্তু যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছিল। কিন্তু মাংসের পিসটা কিন্তু অতটা সেদ্ধ হয়নি। আমারটা রেয়াজি থাকায় এটা অসুবিধা হয়নি, কিন্তু ওর অসুবিধা হচ্ছিল। দাম অনুযায়ী মাংসের পিসটা কিন্তু আমার যথেষ্ট ছোট লেগেছে। খেতে খেতে আমরা কিন্তু বিরিয়ানির মধ্যে বিশেষ করে ওর পাতে একটা কিন্তু চুল পেয়েছিলাম, যেটা নিয়ে আমরা কমপ্লেন করেছিলাম, এবং ওরা সাথে সাথে সেটা চেঞ্জ করে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের পেট ভরে গিয়েছিল, তাই আমরা চেঞ্জ করতে রাজি হয়নি। কারণ বিরিয়ানি রাইসটা অনেকটা পরিমাণে ছিল, সেটাই আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না। আর ওর মাংসটা শক্ত হয়, ও আর ওটা খায়ওনি। কিন্তু ওদের ব্যবহার ভালো লেগেছে, কারণ ওরা কিন্তু তার জন্য আমাদেরকে এই 2টো লাইম সোডা দিয়েছিল, যেহেতু আমরা মাংসের পিসটা চেঞ্জ করিনি। আর ওদের বিরিয়ানির মধ্যে চুল ছিল, সেটা ওরা ওদের শেফকে গিয়ে দেখিয়েছে। তো সেই জন্য সেটা মাংসের ভিতরে ছিল। তবে রাজকেবিনের বিরিয়ানি এর আগেও খেয়েছি, অনেক ভালো লেগেছে। এবার কিন্তু অতটা ভালো লাগলো না। তবে বিরিয়ানি যেমনই হোক না কেন, ওদের ব্যবহার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, সেটা বলতেই হবে।